আমরা নতুন একটা এবং নতুন একটি অপরচুনিটি পাওয়ার জন্য মূলত আজকের এই সেশনটিতে আমরা উপস্থিত হয়েছি। সো আপনার লাইফে আপনার একটা বলবো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি আজকের সেশন থেকে নিতে পারবেন, যেই সিদ্ধান্তর মাধ্যমে আগামী 1 বছর পর 2 বছর পর আপনি যে স্বপ্নগুলো আছে, এখানে সবাই কিন্তু স্বপ্নবাজ, সবাই কিন্তু স্বপ্ন দেখেন। আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমি আমার বাবা মাকে সুখে রাখবো, আমার এই হবে সেই হবে। এই যে আমাদের ভিতরে অনেকগুলো স্বপ্ন যেগুলো আছে, এই স্বপ্নগুলো আমাদের পূরণ হবে আগামী 1 থেকে 2 বছর পর, 3 বছর পর। তো এই স্বপ্নগুলো পূরণ করার মতোই একটি সেক্টরে আমরা আজকে সুযোগ পেতে যাব, বা কিভাবে করে সুযোগ পাবো এই প্রসেস সম্পর্কে জানতে পারবো। তো এরকম একটি গুরুত্বপূর্ণ সেশন আজকে হতে যাচ্ছে। এই সেশন থেকে আপনি আপনার লাইফের গুরুত্বপূর্ণ একটি ডিসিশন নেবেন। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সেশন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আজকের সেশনটি খুব মনোযোগ সহকারে করতে হবে। এখানে যারাই উপস্থিত আছেন সবাই রেজিস্ট্রেশন করে আমাদের প্রতিষ্ঠান থেকে সিলেক্টেড হয়ে আজকের সেশনে উপস্থিত হয়েছে। আমাদের আজকের এই সেশনটি করার জন্য অনেকেই রেজিস্ট্রেশন করেছিল, বাট আমরা তাদেরকে সুযোগ দেইনি, বাট আমরা আপনাকে সুযোগ দিয়েছি। সো আপনি অবশ্যই সৌভাগ্যবান, সিলেক্টেড হয়েছেন। আপনাকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আপনি সিলেক্টেড পারসন, আপনাকে অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করে এখান থেকে কিছু নিতে পারতে হবে। তাহলে আজকের সেশনটি সার্থকতা হবে, এবং আপনি এখানে জয়েন করে আপনার সময় দেওয়ার সার্থকতা হবে। তো আমরা সবাই, আমাদের স্ক্রিনের নিচে একটা অপশন আছে ভিডিও, এটা অনেকে অফ করে রেখেছি। আমরা আমাদের জায়গা থেকে এই অপশনটা হচ্ছে সবাই কি করব, অন করে রাখবো। আমরা ভিডিও অন রেখে আমরা আমাদের জায়গা থেকে আজকে টোটাল সেশনটা করব। সো এখন পর্যন্ত আমি কিছু ভাই বোনকে অডিওতে দেখতে পাচ্ছি। যেমন আশিক সরকার অডিওতে আছেন, মিস্টার আব্দুর রহমান অডিওতে আছেন, রাইজা ফজর অডিওতে আছেন, সুমাইয়া আক্তার অডিওতে আছেন, ইখলাস ইসলাম হিমেল অডিওতে আছেন, এবং হাবিব সহ আরো কয়েকজন অডিওতে আছেন। মাস্ট বি আপনাকে ভিডিও মোডে থেকে আজকে সেশনটা করতে হবে। আমাদের আজকে সেশনের নিয়মই কিন্তু হচ্ছে আপনাকে অন ভিডিওতে সেশনটা করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনি যদি অডিওতে থাকেন, এখানে আমাদের এমপ্লয়াররা আছেন, ওনারা কিন্তু আপনাকে হচ্ছে যে যে কোনো সময় সেশন থেকে রিমুভ করে দিতে পারে। এতে করে কিন্তু আপনার আজকে যে সেশনে জয়েন করা এই সার্থকতাটা আর হলো না। সো আমরা সবাই হচ্ছে যে টোটালি ভিডিওতে থেকে মনোযোগের সাথে আজকে সেশনটি করব। আমি আবারও একটু মনে করিয়ে দিতে চাই, সফলতা কোনো দুর্ঘটনা না। সফলতা হচ্ছে একটি প্রসেস, একটি নিয়ম। আপনার জায়গা থেকে আপনি যদি লাইফে সফল হতে চান, অবশ্যই একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে সফল হতে হবে। সো আপনার জায়গা থেকে আপনি আজকের এই সেশনে উপস্থিত হয়ে মূলত এরকম একটি প্রসেস সম্পর্কে জানতে পারবেন, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার লাইফের সকল স্বপ্ন পূরণ করতে পারবেন। এখান থেকে অলরেডি অনেকেই সফল হয়েছে, তাদের গল্পগুলো শুনতে পারবেন এবং তাদেরকে দেখতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ যে সেশনটি, আমরা সবাই এখানে আজকে উপস্থিত আছি, আমাদের সাথে অলরেডি কানেক্টেড আছেন একজন সফল ব্যক্তি, যিনি কিনা নিজে সফল এবং তার হাত ধরে অনেক হাজার হাজার ভাই বোন সফল হয়েছে। তো এরকমই একজন ব্যক্তি আমাদের সাথে আজকে কানেক্টেড আছেন। উনি আমাদের টোটাল সেশনটা আজকে নেবেন এবং আমাদেরকে আমাদের এই যে নতুন পদযাত্রা, এটা সম্পর্কে আমাদেরকে অবগত করবেন। ইডু ফিউচার আইটির আমরা সবাই স্টুডেন্ট, কয়েকজন থাকতে পারেন যারা আমাদের ইডু ফিউচার আইটির স্টুডেন্ট না, হোয়াট এভার। আমরা যারাই আছি আজকের এই সেশনটিতে, আমরা প্রত্যেকেই যে নতুন পদযাত্রা শুরু করব, এই সম্পর্কে আমরা স্যারের থেকে বিস্তারিত একটা গাইডলাইন পাবো, কিভাবে করে আমরা স্টার্টটা করতে পারি। তো স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি স্যারের কাছে যাব তার আগে আপনাদেরকে একটা প্র্যাকটিস করে আনি। আমাদের সাথে স্যার যিনি উপস্থিত আছেন, স্যার অনেক বেশি রেসপন্স পছন্দ করেন। সো আমরা প্রত্যেকেই স্যারকে অনেক বেশি রেসপন্স করব। স্যার যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করবে, আমরা সবাই চ্যাট বক্সে সেটার কি করব, রিপ্লাই করব। পাশাপাশি স্যার যদি আমাদেরকে হাত তুলতে বলে, আমরা সবাই হাত তুলবো। আমাদেরকে লাভ রিয়েক্ট দিতে বললে আমরা লাভ রিয়েক্ট দিব। বিষয়টা হচ্ছে আমরা স্যারকে অনেক বেশি রেসপন্স করব। তাহলে কিন্তু স্যার আলোচনা করতে আহ, আপনার হচ্ছে কি করবেন, ভালো লাগবে, এবং হচ্ছে আমাদেরকে বেস্ট একটা ডেলিভারি দিতে পারবেন। পাশাপাশি আমরা সবাই আই কন্ট্যাক্ট করব, একেবারে স্যারের চোখের দিকে তাকিয়ে থাকবো, যাতে করে আমরা মনোযোগ সহকারে আজকে টোটাল সেশনটা আমরা উপভোগ করতে পারি। সো আমি ছোট্ট করে আপনাদের একটা প্র্যাকটিস করাইতে চাই, যে আপনারা আসলে প্রস্তুত আছেন কিনা। আমি 1 2 3 বললে সবাই একসাথে হাত তুলবেন। কিভাবে হাত তুলবেন, এই দেখেন আমি হাত তুলেছি। ডিজিটালি হাত তোলা যায়।
এখানে নিচে রিয়েক্ট একটা অপশন আছে, এই রিয়েক্ট অপশনে আপনি যদি ক্লিক করেন, রাইজ ইউর হ্যান্ড একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার হাত তোলা হবে। সো আমরা আমাদের জায়গা থেকে আমি 1 2 3 বললে সবাই হচ্ছে একসাথে আমরা কি করব, হাত তুলব। সবাই কি রেডি আছি? ওকে, আমি 1 2 3। ওকে, ভেরি গুড। 16 জন যারা কিনা হচ্ছেন সুপার অ্যাক্টিভ, আর পাশাপাশি কিছু ভাই বোন আছেন যারা কিনা অডিওতে আছেন, তারাই কিন্তু হাতটা তোলেন না। তার মানে যারা অডিওতে আছেন তারা আমাদের সাথে এখন পর্যন্ত কানেক্টেড হতে পারেনি। সো আমি আবারও একটু আমাদের যারা আছেন প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অডিওতে আছেন আগামী 10 মিনিটের মধ্যে ওনাদেরকে যদি ভিডিওতে না পান ওনাদেরকে সেশন থেকে রিমুভ করে দিবেন। ওকে, আমি আর কাল বিলম্ব করতে চাচ্ছি না। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের ট্রেনার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। সো আমি সরাসরি আজকে টোটাল সেশনটি পরিচালনা করার জন্য চলে যাব ইডু ফিউচার এটির একজন সম্মানিত সিইও এবং সেলস ম্যানেজার এমডি আব্দুল্লাহ রিয়াদ স্যার। আমি স্যারকে দেখতে পাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। আমরা প্রত্যেকেই চমৎকার একটি লাভ রিয়েক্টের মাধ্যমে স্যারকে আজকে সেশনে বরণ করে নেব। প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ, লাভলি অডিয়েন্স। আমি দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে আপনারা আজকে সেশনে জয়েন করছেন। আমি যতটুকু জানি মোটামুটি সব দিকে হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে, কম বেশি মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাকে একটু রেসপন্স করেন তো, কার কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে? মানে এখন কাদের, এখন যদি বলে আমার এলাকায়, আমি তো বুঝবো না। তারপর আপনি হচ্ছে কি করবেন, আপনার যে এলাকায় থেকে আপনি জয়েন করছেন জাস্ট ওই এলাকার নাম বলতে হবে। আচ্ছা, ডেমরায় বৃষ্টি হচ্ছে, কুষ্টিয়াতে বৃষ্টি হচ্ছে না? ওকে ওকে। একটা বিষয় হচ্ছে, মানে এই যে বৃষ্টিময় একটা সময়, মানে বাইরে বৃষ্টি, আমি চাইলে বাইরে যেতে পারতেছি না, সবাই ঘরে বসে আছে। তো এই সময়টা কিন্তু অনেকেই কি করতেছে, আড্ডা দিচ্ছে, অনেকেই গল্প করতেছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু করতেছে, বা অনেকেই স্ক্রলিং করতেছে, বা অনেকে রিলস দেখতেছে। আবার অনেকেই কিন্তু কি করতেছে, বিভিন্ন নাটক মুভি অনেক কিছু দেখতে পারে, ঠিক আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এই প্যানেলে যারা জয়েন করছি, যে আমরা সত্যিকার অর্থে লাকি পার্সন, যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের মানে কেরিয়ার অপরচুনিটির জন্য আমরা এখানে জয়েন করছি। আমরা সবাই কিসের জন্য জয়েন করছি? একটা কেরিয়ার অপরচুনিটির জন্য আমরা আমাদের জায়গা থেকে এখানে আমরা কি করছি, জয়েন করছি। ওকে, তাহলে আমরা এখানে জয়েন করতে পেরে আমরা কি সবাই নিজেকে লাকি ফিল করতেছি কিনা? মানে এই যে সময়টা, ধরেন আমি যদি ছোট্ট করে বলি, সময় কিন্তু চলে যাচ্ছে। আপনি হয়তো থেমে থাকতে পারেন, আপনি হয়তো বসে থাকতে পারেন, বাট আমাকে একটু রেসপন্স করেন তো, যে আসলে সময় কি বসে আছে? সময় কি কখনো থেমে থাকে? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে। মানে একটা বিষয় খেয়াল করবেন, সবকিছু থেমে থাকলেও একটা জিনিস কখনো থেমে থাকে না, ওইটা হচ্ছে সময়। ঘড়ির কাঁটা অলওয়েজ কি করতেছে, ঘুরতেছে। অনেক সময় মানে অনেক কিছুই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে। ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনার বন্ধু বান্ধব আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার ফ্যামিলি মেম্বার আপনার জন্য অপেক্ষা করতে পারে, আপনার একজন প্রিয় মানুষ আপনার জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু সময় কখনো কারোর সাথে কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য একটা কথা বলা হয় যে সময় এটা হচ্ছে স্বর্ণের চেয়েও দামি। সময় কিসের চেয়েও দামি? স্বর্ণের চেয়েও সময়ের মূল্য অনেক বেশি। আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা সময়কে মূল্যায়ন করতে পারি, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তাহলে এই যে মূল্যবান যে সময়, এই মূল্যবান সময় আমরা এখানে দিচ্ছি। যেই সময়টা আমরা এখানে দিচ্ছি, এই সময়টার জন্য কি কার্যকরী হয়, আমরা আমাদের জায়গায় এই সময়টার জন্য সঠিক ব্যবহার হয়। আমি আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, দেন আপনাকে ডিসিশন নিতে হবে। জানার জন্য, বুঝার জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে মনোযোগী হইতে পারতে হবে। আমরা সবাই কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কি সেশনটা করতে পারবো? আমরা কি পারবো? কে কে পারবেন একটু মানে এভাবে একটু হাত দেখান। আমি হচ্ছে কি রিয়েল লাইফ হাত দেখতে পাচ্ছি।
আচ্ছা, ওকে। আচ্ছা, যারা হচ্ছে অডিও মোডে আছে তারা ডেফিনেটলি হচ্ছে কোনো মানে অনেক বড় সমস্যার মধ্যে আছে, যে সমস্যাটার কারণে তারা হচ্ছে কি মানে অডিও মোডে আছে। আমরা দোয়া করি সবাই যেন কি ভিডিও মোডে আসতে পারে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, দেখেন, আপনারা সবাই সফল হইতে চান, আমরা সবাই জানতে চাই, আমরা সবাই বুঝতে চাই, কিন্তু সবাই আসলে মানতে পারে না। কিন্তু দেখেন, জানার মধ্যে কিন্তু কামিয়াবি বা সফলতা কিন্তু নাই, জানার পাশাপাশি মানার মধ্যে হচ্ছে হচ্ছে কি কামিয়াবি বা সফলতা। ধরেন আমি আমার জায়গা থেকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে বা একটা বিষয় নিয়ে ডিসকাশন করব, আলোচনা করব, বাট আপনি আমার কথা যতটুকু শুনতেছেন, যতটুকু বুঝতেছেন, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আমার আমার কথাগুলো মানতে পারবেন কিনা। আমি হচ্ছে মানে 1 2 3 পর্যন্ত বলবো, এর মধ্যে যারা অডিও মোডে আছে তারা ভিডিও মোডে চলে আসবে। তো যারা ভিডিও মোডে আসবে আমি শুধুমাত্র তাদেরকে লক্ষ্য করে আজকে সেশনটা কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে। এখন বাজে হচ্ছে কয়টা? 9টা 24 বাজে। 9টা 25-এর মধ্যে আমরা সবাই ভিডিও মোডে চলে আসবো, ঠিক আছে? 1 2 3। যারা ভিডিও মোডে আসছে আজকের সেশনটা শুধুমাত্র তাদের জন্য, এই সেশন থেকে শুধুমাত্র তারাই হচ্ছে বেনিফিট বা উপকৃত হতে পারবেন। ওকে, ফাইন। আমি আমার জায়গা থেকে আজকে আমার আলোচনার মূল পয়েন্টে চলে যাব। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা এই বিষয়ে আমাকে একটু সবাই রেসপন্স করবেন বা সহযোগিতা করবেন। ওকে, আমি আজকের যে সেশনটা আমরা কন্টিনিউ করব, এই সেশনে আমি সবাইকে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে আজকে এই সেশনটা কন্টিনিউ হইতে হইতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। 30 মিনিটের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে আজকের এই আলোচনা আমরা কি করব, ক্লোজ করব। আজকের আলোচনা মূল টপিক হচ্ছে মিটাফর অপরচুনিটি। আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা এখানে কানেক্টেড হয়েছি, একটা অপরচুনিটির জন্য আমরা কি এখানে যুক্ত হয়েছে। মানে আজকে এই সেশনের মাধ্যমে আমরা একটা অপরচুনিটি সম্পর্কে জানবো। কি অপরচুনিটি? যে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে স্বপ্ন পূরণ করা যায়। আমরা এখানে যারা জয়েন করেছি ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা ইডু ফিউচারিটির সাথে কানেক্টেড হয়েছিলাম, বাট আজকে আমরা ডিফারেন্ট একটা প্রসেসের মধ্যে আসতেছি। এবং আপনাকে এই প্রসেসের মধ্যে আসার পূর্বে আপনাকে আগে একটা বিষয় ক্লিয়ার হইতে হবে। এটা হচ্ছে ইডু ফিউচারিটি সম্পর্কে আপনাকে ক্লিয়ার হইতে হবে। আমি টোটাল সেশনের মধ্যে আলোচনা করব, বাট আমি মৌখিকভাবে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে ইডু ফিউচারিটি 2টা ডিপার্টমেন্ট আছে। কয়টা ডিপার্টমেন্ট ভাইয়া? সবাইকে রেসপন্স করতে হবে। ইডু ফিউচারিটির 2টা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে লার্নিং ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা এখানে যারা কানেক্টেড আছি, আমরা ফার্স্ট অফ অল লার্নিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিলাম, এবং আমরা অ্যাডমিশন কনফার্ম করার মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো কি করেছি, শুরু করেছি। অনেকের কোর্স কমপ্লিট হয়েছে, আবার অনেকেই হচ্ছে কি আপনার ক্লাসগুলো কন্টিনিউ চলতেছে। আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, অনেকে গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট হতে পারি, আবার ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই এই কোর্সের স্টুডেন্ট। এই যে এই কোর্সটা আমরা কমপ্লিট করেছি, এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আমাদের সার্টিফিকেট হচ্ছে, এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আমাদের স্কিল হচ্ছে, যেই স্কিলের মাধ্যমে আমি আমার জায়গা থেকে লোকাল মার্কেট প্লেস হোক, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক, এজেন্সির মাধ্যমে হোক, বা যে কোনো ভাবে আমার কিন্তু ইনকাম করার কি রয়েছে, সুযোগ কিন্তু রয়েছে। তো এইটা হচ্ছে ডিফারেন্ট একটা বিষয়। আমাদের লার্নিং ডিপার্টমেন্টটাকে নেতৃত্ব দিচ্ছে আমাদের টিচার্স প্যানেল যারা রয়েছে। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কানেক্টেড হতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। ভাই আপনাকে একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে কি করা যাবে না, মানে আপনাকে এটা গোলমাল করা যাবে না। আপনাকে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা জায়গায় রেখে আপনাকে কি করতে পারতে হবে, চিন্তা ভাবনা করতে পারতে হবে। ওকে, তাহলে আজকে আমরা যে অপরচুনিটিটা পাবো এটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমরা এই অপরচুনিটি বা এই সুযোগগুলো পাবো। তাহলে কি কি সুযোগ পাবো, কি কি বিষয়, কিভাবে পাবো, টোটাল বিষয়গুলো সম্পর্কে চলেন আজকে আমরা কি করি, ডিসকাশন করি। তাহলে আমি আমার জায়গা থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের সেশন আমি কন্টিনিউ করা শুরু করতেছি। প্রথমত যে বিষয়টা এটা হচ্ছে, এই যে আমরা এখানে কানেক্টেড হয়েছি, আমরা অ্যাডমিশন কনফার্ম করছি, আমরা হচ্ছে অনেকে জব করতেছি, অনেকে বিজনেস করতেছি,
অনেকে আমরা লেখাপড়া করতেছি, এই সব কিছুর পিছনে কিন্তু কিছু রিজন আছে। কি আছে ভাইয়া? কিছু রিজন কিন্তু আছে। কি রিজন? এটা হচ্ছে আমাদের মধ্যে কিছু ড্রিম থাকে। কি থাকে? ড্রিম থাকে। এখন ড্রিম আবার অনেক ক্যাটাগরি বেস হয়। প্রথমত হচ্ছে আমাদের পার্সোনাল ড্রিম থাকে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে ড্রিম থাকে, তৃতীয়ত হচ্ছে আমাদের রিলিজিয়াস মানে ধর্ম কেন্দ্রিক আমাদের ড্রিম থাকে, চতুর্থ হচ্ছে আমাদের সোশ্যাল ড্রিম মানে সামাজিক ভাবে আমাদের কিছু স্বপ্ন থাকে যে আমি সোসাইটির মধ্যে আহ, একটা বিষয় ডেভেলপমেন্ট করব, সামাজিক বিভিন্ন কাজ কাম করব, বা হচ্ছে আমি কি মানুষকে সহযোগিতা করব। এই টাইপের অনেক ধরনের কি ড্রিম থাকতে পারে। তা আমরা আমাদের জায়গা থেকে আরেকটা ড্রিম হচ্ছে প্রফেশনাল ড্রিম। আমরা আমাদের প্রফেশনকে কেন্দ্র করে আমরা কি করতে পারি, একটা ড্রিম দেখতে পারি যে আমি আমার জায়গা থেকে একটা স্মার্ট প্রফেশন, এবং ওই স্মার্ট প্রফেশন হচ্ছে সব থেকে মানে হাই লেভেলের যে পজিশনটা আছে ওই পজিশনটাকে আমি কি করব, টাচ করব। এই ধরনের অনেক স্বপ্ন নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কি করে থাকি, কাজ করে থাকি। তাহলে আমরা স্বপ্নকে ফিল আপ করবো বা স্বপ্ন নিয়ে কাজ করব, এর পূর্বে আমাদেরকে একটা বিষয় জানতে হবে বা বুঝতে হবে। এটা হচ্ছে স্বপ্ন ফিল আপ করার পূর্বে কিছু বিষয় আছে। কি আছে? কিছু বিষয় আছে। কি বিষয়? এটা হচ্ছে স্বপ্ন সবাই আসলে ফুলফিল করতে পারবে না। কারা করতে পারবে? যারা হচ্ছে ডিসিশন নিতে পারে। যারা কি করতে পারে? ডিসিশন নিতে পারে। চলেন আমরা ডিসিশন নিয়ে কিছু আলোচনা করি। এই যে আজকে এই সেশনে যারা জয়েন করছেন, এই সেশনে জয়েন করার পূর্বে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আপনাকে, রাইট কিনা? আপনাকে কি করতে হয়েছে? আমাকে যে জীবন কুমার রয় ভাই, একটু pause করলে আমি বুঝবো যে আপনারা আমাকে শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমি কিন্তু অনেকেই এই যে যেমন আমাদের হচ্ছে সজল ভাইকে দেখতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। আমাদের ইয়াসিন ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের হচ্ছে কি আরিয়ান আহমেদ নুমান ভাইকে দেখতে পাচ্ছি, এরপর আমাদের জমশেদ আলম ভাই, অনেককে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ডিসিশন কেন গুরুত্বপূর্ণ বা ডিসিশন নিয়ে একটু আলোচনা করি। এই যে আজকে আমরা যে সেশনে জয়েন করছি, এই সেশনে জয়েন করার পূর্বে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, রাইট কিনা? বলেন, রাইট কিনা? দ্বিতীয়ত হচ্ছে দেখেন, মানে অনেকে কিন্তু বিয়ে শাদী করে, বিয়ে শাদীর কথা বললে অনেকের মধ্যে একটা হাসি আসবে নাকি, ভালো লাগে বিয়ে নাকি? যারা বিয়ে শাদী করে, আচ্ছা তারাও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হয়। একটা সিদ্ধান্তের মাধ্যমে একটা মানুষ বা একটা মেয়ে নতুন একটা জীবন শুরু করে, মানে যে কোনো বিষয়, মানে ডিসিশন ছাড়া কখনো কোনো বিষয় কি করা যায় না, আপনার সফলতা বলেন বা কোনো বিষয় পূর্ণতা কখনো আসে না। তো এই জায়গা থেকে আমি আপনাকে একটা বিষয় বলবো, এটা হচ্ছে যে লাইফে হচ্ছে একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে পারতে হবে, কারণ ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ ফর এভার। মানে একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে আপনার সামনে অনেক ধরনের অপরচুনিটি আসতে পারে, কিন্তু সবাই আসলে ওই অপরচুনিটি নিতে পারবে না। কারা নিতে পারবে? যারা সিদ্ধান্ত নিতে পারে। এখন কথা হচ্ছে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক কনফিউশন, এইটা সেটা অনেকগুলো বিষয় আছে। আজকে আমাদের সাথে যারা জার্নি শুরু করতেছেন, আমি সবাইকে একটা বিষয় হচ্ছে কি একটা এক্সাম্পলের মাধ্যমে ইনশিওর করব যে ভাই আপনি আমার সাথে জার্নি শুরু করতেছেন, আপনি ইডু ফিউচারিটির সাথে জার্নি শুরু করতেছেন, আপনি ম্যাটাটেক কমিউনিটির সাথে জার্নি শুরু করতেছেন, তাহলে আপনি যার সাথে জার্নি শুরু করতেছেন তাকে আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ধরেন কেন জানতে হবে, বুঝতে হবে? এক্সাম্পল আমি আপনাকে বলি যে ধরেন আমি আমার সব থেকে প্রিয় মানুষ, আমি একজন মানুষকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এই যে ভালোবাসা, এটা অনেকের মধ্যে জেলাসি কাজ করে বা অনেকে প্রতিহিংসা কাজ করে। ওই প্রতিহিংসার জায়গা থেকে অনেকে আপনাকে বলে দিবে কিরকম যে যে তোমার গার্লফ্রেন্ডকে দেখছি ও পার্কে একজনের সাথে বসে আছে, তো আপনি কি মানে আসলে সে নাই, বাট এই যে একটা পিন মারা দিছে। আবার আরো সহজ করে যদি এক্সাম্পল দিই, যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইয়াসিন ভাই আপনি কি করতেছেন? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন ব্যক্তি আপনাকে বলতেছে যে ভাই আপনার কান তো চিলে নিয়ে গেছে। কি বলছে? আপনার কান চিলে নিয়ে গেছে। তা আপনি কি করছেন? আপনার কানে হাত না দিয়ে আপনি জিজ্ঞাসা করছেন ভাই কোন দিকে গেছে, বলছে ভাই ওই দিকে গেছে। আপনি ওই দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছেন। অনেকক্ষণ দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে এক ব্যক্তি আপনাকে দাঁড়াইছে, আপনার পরিচিত ব্যক্তি, যে ইয়াসিন ভাই দাঁড়ান, কি হয়েছে, আপনি দৌড়াইতেছেন কেন? ভাই চিলে তো আমার কান নিয়ে গেছে। ভাই চিলে আপনার কান নিছে, আপনি কি কানে হাত দিয়ে? না ভাই, ভাই আপনি এক কাজ করেন, আগে থামেন, আপনার কানে হাত দেন। কানে হাত দিয়ে দেখে কান তো দৌড়ছে। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কে কি বলছে,
কে কি বলতেছে এগুলোর দিকে আপনাকে কি করা যাবে না, ফোকাস করা যাবে না। আপনাকে আগে বুঝতে হবে যে যার সম্পর্কে বলছে, যাকে নিয়ে বলছে, ওই জায়গাটা আপনাকে আগে কি করতে হবে, দেখতে হবে। ধরে আমার সম্পর্কে আপনাকে একজন বাজে কথা বলছে, তা আপনার উচিত কি, আপনি আমাকে ফোন দেন যে ভাই একটা বিষয় শুনলাম, বিষয়টা কি একটু ক্লিয়ার করেন। আপনি ক্লিয়ার হয়ে গেলেন। দেখেন আপনি যদি শুরুতেই যখন বলছে যে চীন আপনার কান নিয়ে গেছে, আপনি যদি শুরুতে যদি কানে হাত দিতেন তাহলে দৌড়ানো লাগতো? দৌড়ানো কিন্তু লাগতো না। এই জন্য যে কোনো বিষয় আপনি আপনার জায়গা থেকে জানার বুঝার কি রয়েছে, সুযোগ রয়েছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে কি করতে পারতে হবে, আমাদেরকে ডিসিশন নিতে পারতে হবে। কারণ আমরা যদি সিদ্ধান্ত নিতে না পারি আমরা কখনো সাকসেস হইতে পারবো না। আজকে আমাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, ধরেন বিল গেটস কে হচ্ছে একটা ইন্টারভিউর মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনার এই সফলতার পিছনে মানে সিক্রেটটা কি, এটা রহস্যটা কি। বিল গেটস বলতেছে যে আমার লাইফে ছোট হোক বা বড় হোক, যখনই কোনো অপরচুনিটি আসছে আমি কখনো অপরচুনিটি কি করি নাই, মিস করি নাই। আমি কি করি নাই, মানে অপরচুনিটি আমি কখনো ছোট হোক বড় হোক, যখনই কোনো অপরচুনিটি আসছে বা কোনো মানে সুযোগ সুবিধা আসছে, আমি সবসময় এটাকে লুফে নিছি। তাহলে আজকে আমরা যে সুযোগটা পেতে যাচ্ছি, এখানে সবাই হয়তো সিদ্ধান্ত নিতে পারবে না, বাট যারা ডিসিশন নিতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, মানে একটা সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। এখন অনেক হয়তো ভাববে যে স্যার সিদ্ধান্ত নিলে কি জীবন পরিবর্তন হবে? না ভাইয়া, শুধু সিদ্ধান্ত নিলেই জীবন পরিবর্তন হবে না, কিন্তু সিদ্ধান্ত ছাড়াও আপনি কখনো আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। আগে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, দেন আপনাকে অ্যাকশনে যেতে হবে, আপনাকে কাজ করতে পারতে হবে। ওকে, তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে লাইফে কি করতে পারতে হবে, সাকসেস হওয়ার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে পারতে হবে। কারণ একটা ভালো সিদ্ধান্ত কি করতে পারে, আমার জীবন পরিবর্তন করতে পারে। ওকে, তাহলে চলেন আমরা একটু ইডু ফিউচারিটি সম্পর্কে একটু কিছু ইনফরমেশন নিই। অনেকে আমরা হচ্ছে ইডু ফিউচারিটি স্টুডেন্ট, এরপর আমাদের কিছু ইনফরমেশনে কি রয়েছে, গ্যাপ রয়েছে। আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি, বর্তমানে সারা বাংলাদেশে ইডু ফিউচারিটির অফিসিয়াল ব্রাঞ্চ হচ্ছে তিনটা। কয়টা অফিসিয়াল ব্রাঞ্চ? তিনটা। আমাদের হেড অফিস হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার, লেভেল কোথায়, 70। এখন কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে, এটা হচ্ছে আমাদের হেড অফিস, আপনি এটা জানলেন। শুধু তাই না, আপনাকে আরেকটা বিষয় জানতে হবে, আমাদের ঢাকার মধ্যে আরেকটা ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ। উত্তরা 7 নম্বর সেক্টরে আমাদের কি রয়েছে, আরেকটা ব্রাঞ্চ রয়েছে। শুধু তাই না, ঢাকার বাহিরেও আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে, যেটা হচ্ছে রংপুরে। কোথায় আছে? রংপুরে। তো ইডু ফিউচারিটি অফিসিয়াল টোটাল ব্রাঞ্চ কয়টা? এটা হচ্ছে টোটাল তিনটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে ঢাকা উত্তরায়, আরেকটা হচ্ছে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে, আরেকটা হচ্ছে কোথায়, রংপুরে আছে। তাহলে ইডু ফিউচারিটি ব্রাঞ্চ কয়টা, এটা আমরা কি হয়ে গেছি, ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ইডু ফিউচারিটি হচ্ছে বিগত 5 বছর হিস্ট্রি কি, ইডু ফিউচারিটি বিগত 5 বছরে তাদের সাকসেস রেশিও কি। আমরা আমাদের জায়গা থেকে 2021 সাল থেকে 2025 মানে 26 পর্যন্ত, মানে 25, 21 থেকে 26, এই যে 5 বছর, এই 5 বছরে ইডু ফিউচারিটি আমাদের জার্নিটা কেমন ছিল, আমাদের সফলতা কি। চলেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের সফলতা সম্পর্কে আমরা জানি। এই যে আপনার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 5 ইয়ার সেলিব্রেশন একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমাদের টিচারদেরকে আপনি দেখতে পাচ্ছেন, আমাদের কোম্পানি ডিরেক্টর প্যানেলে যারা আছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন। শুধু তাই না, আমাদের প্রতিষ্ঠান থেকে যারা কেরিয়ার ডেভেলপমেন্ট করেছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার হিসাবে, যারা উদ্যোক্তা হচ্ছে, সবাইকে নিয়ে কিন্তু আমরা দুর্দান্ত একটা সেশন বা একটা ইভেন্ট কিন্তু কি করেছি, অর্গানাইজ করেছি। তো আমরা আমাদের জায়গা থেকে এই যে 5 বছর, এই 5 বছরে আমরা অসংখ্য স্টুডেন্ট যারা সফলতার সাথে কাজ করতেছে, এই 5 বছরে আমাদের অসংখ্য স্টুডেন্ট যারা হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট করে একটা বিজনেস রান করেছে, আমাদের প্রতিষ্ঠান অসংখ্য স্টুডেন্ট যারা একজন উদ্যোক্তা হিসাবে তার জার্নিটা শুরু করছে। এরকম বিভিন্ন সাকসেস রেশিও কিন্তু রয়েছে। আবার এটার পাশাপাশি কিছু ব্যক্তি এমনও আছে যারা হচ্ছে ব্যর্থ হয়েছে। একটা প্রতিষ্ঠানের 100% সাকসেস রেশিও কখনো হয় না। তাহলে এখন আমাদের সফলতার গল্প রয়েছে, পাশাপাশি আমাদের ব্যর্থতার গল্পও কিন্তু রয়েছে। এখন আপনাকে বুঝতে হবে
আমাদের প্রতিষ্ঠান থেকে সফল কারা হয়েছে এবং ব্যর্থ কারা হয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে যে বিষয়টা আমরা অবজারভেশন করেছি, যারা আমাদের প্রতিষ্ঠানে যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করেছে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক জমা দিছে, রেগুলার প্র্যাকটিস করছে, টিচার বা মেন্টরের গাইডলাইন অনুযায়ী সে কাজ করছে, অনেক বেশি পজিটিভ ছিল, পরিশ্রম করছে, এই টাইপের স্টুডেন্ট যারা, তারা হচ্ছে এখান থেকে ইনকাম করছে বা সফল হয়েছে। আবার যারা ব্যর্থ হয়েছে তাদের যদি খোঁজ খবর আমরা নিয়ে দেখি, ম্যাক্সিমাম ব্যক্তি যারা ব্যর্থ হয়েছে ওরা মনোযোগ সহকারে ক্লাস করে নেয়। কি করে নেয় ভাইয়া? মনোযোগ সহকারে ক্লাস করে নেয়। অনেকেই ক্লাস করছে কিন্তু হোমওয়ার্ক সাবমিট করে নাই, অনেকে রেগুলার প্র্যাকটিস করে নাই। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি ক্লাসটাই যদি মনোযোগ সহকারে না করেন, আপনি কি ভালোভাবে শিখতে পারবেন? যদি একটা ব্যক্তি ভালোভাবে শিখতে না পারে, কেন শিখতে পারে না? সে মনোযোগ সহকারে ক্লাস করে নাই। তাহলে এই ব্যর্থতার গ্লানি কাকে নিতে হবে? ডেফিনেটলি তাকে নিতে হবে। কারণ প্রতিষ্ঠানের জায়গা থেকে 100% সাপোর্ট এন্ড সার্ভিস, 24 আওয়ার সাপোর্ট সার্ভিস অ্যাভেলেবেল এখনো চলতেছে বিগত 5 বছর থেকে এখন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। ধরো আজকে আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছে সবাই সুযোগটা পাবে না। সবাই কি সুযোগটা পাবে না? যারা সত্যিকার অর্থে ডিসিশন নিতে পারবে, সত্যিকার অর্থে তারা যারা হচ্ছে কি রুলস গুলো মানতে পারবে, এর মধ্য থেকে কিছু ব্যক্তিদেরকে আমরা কি করব? সুযোগটা দিব। ওকে ফাইন। তাহলে ইডু ফিউচারিটি ব্রাঞ্চ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। ইডু ফিউচারিটি 5 বছরের একটা এক্সপিরিয়েন্স বা 5 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আমরা একটু ক্লিয়ার হয়েছি। পরবর্তীতে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কি কি সার্ভিস আছে, মানে বর্তমানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। তাহলে প্রথম যে কোর্সটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং, যে কোর্সটা নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করছিলাম। মাস্টারিং ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। দ্বিতীয়ত হচ্ছে অল ইন ওয়ান গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমরা কাজ করেছি। এরপর স্পোকেন ইংলিশ নিয়ে আমাদের কোর্স রয়েছে, আমাদের স্কিল টু বিজনেস উইথ ইআই নিয়ে কোর্স রয়েছে, এবং লাস্ট হচ্ছে আমাদের এসইও এর উপর কি রয়েছে, একটা কোর্স রয়েছে। এই যে টোটাল 6টা কোর্স, আমরা আমাদের জায়গা থেকে দক্ষ টিচারের মাধ্যমে এই কোর্সগুলো আমরা কি করতেছি, পরিচালনা করতেছি। পরবর্তীতে হচ্ছে ইডু ফিউচারিটি অ্যান্ড লেগস ট্রেনিং ইনস্টিটিউটের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, বা আমরা মূলত আসলে কি নিয়ে কাজ করতেছি। প্রথমত ম্যাক ফ্রিল্যান্সার, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সার তৈরি করা। প্রথম লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কি করতেছি, ফ্রিল্যান্সার তৈরি করার জন্য আমরা কাজ করতেছি। দ্বিতীয়ত আমরা কাজ করতেছি ম্যাক এন্টারপ্রেনিয়ার। ধরেন সবাই তো আমরা ফ্রিল্যান্সার হতে পারে না, অনেকে হচ্ছে উদ্যোক্তা হচ্ছে। তাহলে আমরা উদ্যোক্তা প্লাস ফ্রিল্যান্সার এই দুইটা বিষয় নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। এইটা হচ্ছে ইডু ফিউচারিটির ভিশন এন্ড মিশন। ওকে, পরবর্তী বিষয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আজকে আমরা যারা এখানে কানেক্টেড হয়েছি, আমরা কি সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য এখানে কানেক্টেড হয়েছি, নাকি এন্টারপ্রেনিয়ার বা উদ্যোক্তা হওয়ার জন্য এখানে কানেক্টেড হয়েছি? একটু রেসপন্স করেন তো দেখি। ধরেন আমাদের লার্নিং ডিপার্টমেন্টটা হচ্ছে কিসের জন্য? ফ্রিল্যান্সার তৈরি করার জন্য। আমাদের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টটা কিসের জন্য? এটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করার জন্য। আপনাকে বুঝতে হবে, এখন আপনি যদি উদ্যোক্তা হতে চান বা আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনাকে কি জানতে হবে? সেলস সম্পর্কে জানতে হবে, আপনাকে কাস্টমার সম্পর্কে জানতে হবে, আপনাকে হচ্ছে কি প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে প্রসেস সম্পর্কে আপনাকে জানতে পারতে হবে, আপনাকে মার্কেটিং ব্র্যান্ডিং সম্পর্কে আপনাকে জানতে পারতে হবে। তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা একটা ব্যক্তিকে হচ্ছে একদম জিরো থেকে একদম সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার হিসেবে তৈরি করার জন্য আমরা কি করতেছি, কাজ করতেছি। আজকের এই যে মিট আপ ফর অপরচুনিটি সেশন, এই সেশনটা কেন হচ্ছে? এই সেশনটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার প্রথম সেশন। মানে এই সেশনটা কিসের? মানে উদ্যোক্তা হওয়ার প্রথম সেশনটা হচ্ছে আজকে আমরা কি করতেছি, কন্টিনিউ করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম সেশন। তো ধারাবাহিকভাবে আমাদের স্টেপ বাই স্টেপ বাকি প্রত্যেকটা সেশন বা ইভেন্ট গুলো আসবে। ওকে, আমি এই বিষয়গুলো নিয়ে কি করব, আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা কি জানলাম? আমরা হচ্ছে ইডু ফিউচারিটি সম্পর্কে কিছু ইনফরমেশন পাইলাম, আমাদের ইডু ফিউচার লক্ষ্য উদ্দেশ্য কি এটা সম্পর্কে আমরা জানলাম। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার তৈরি করার জন্য কাজ করতেছি এবং উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা কি করতেছি, কাজ করতেছি। এবং আজকে আমরা সেশন করতেছি কিসের উপর? উদ্যোক্তা হওয়ার জন্য আমরা কি কি কাজ করতে পারি বা কিভাবে শুরু করতে পারি, এই বিষয়গুলো আমরা কি করব, এখান থেকে জানবো। পরবর্তী বিষয় হচ্ছে আমরা হচ্ছে কিছু বেসিক নলেজ আমরা কি করি জানি। প্রথমত বিষয় হচ্ছে এভরি কোম্পানি, মানে সকল কোম্পানি, তাদের নাম্বার ওয়ান যে বিষয়টা থাকে, একটা ইনভেস্টর থাকে।
কারণ একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি উইদাউট ইনভেস্ট কখনো চলতে পারে না। তো ইনভেস্টর প্রয়োজন হয়। 2 নাম্বার প্রোডাকশন টিমের প্রয়োজন হয়। 3 নাম্বার ব্র্যান্ডিং টিমের প্রয়োজন হয়। মার্কেটিং টিমের প্রয়োজন হয়। সার্ভিস এন্ড সাপোর্ট টিমের প্রয়োজন হয়। এরপর হচ্ছে কি ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন হয়। মানে একটা কোম্পানি পরিচালনা করার জন্য কয়টা বিষয় লাগে এটা আমরা এখান থেকে ক্লিয়ার হলাম। 1 নাম্বার কি ইনভেস্টর, প্রোডাকশন টিম, ব্র্যান্ডিং টিম, এরপর হচ্ছে কি মার্কেটিং, সাপোর্ট এন্ড সার্ভিস, বা এরপর হচ্ছে ম্যানেজমেন্ট টিম। এই কয়েকটা ডিপার্টমেন্ট বা টিম নিয়ে হচ্ছে একটা কোম্পানি পরিচালিত হয়। ওকে, তাহলে এই কোম্পানির মধ্যে যারা মার্কেটিং টিম নিয়ে কাজ করে বা মার্কেটিং টিম, তাদের মূলত কাজটা কি থাকে? তাদের কাজ হচ্ছে টিভিতে কি করা, বিজ্ঞাপন দেওয়া, নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া, ব্যানারের মাধ্যমে বিজ্ঞাপন, বা এফবি বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটাকে বলা হয়, এটার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া, বা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি স্পন্সরের মাধ্যমে তারা কি করতেছে, বিজ্ঞাপন দিয়ে তারা কি করতেছে, মার্কেটিং করতেছে। তাহলে মার্কেটিং টিমের কাজ হচ্ছে কি? এগুলো হচ্ছে মার্কেটিং টিমের কাজ। এখন কথা হচ্ছে আমরা আসলে কাদেরকে খুঁজছি? উই নিড মার্কেটিং টিম। আমাদের কি প্রয়োজন আছে? আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে সেলস ডিপার্টমেন্ট বা আমাদের উদ্যোক্তা তৈরি করার জন্য মার্কেটিং টিমের প্রয়োজন, বা আপনি যে সুযোগটা পাবেন এটা হচ্ছে আমাদের মার্কেটিং টিমের সুযোগটা পাবেন। ওকে, তাহলে আপনি আপনার জায়গা থেকে আমার জব, এই যে আপনি মার্কেটিং টিমে যে সুযোগটা পাবেন, এখানে মূলত আমাদের কাজটা কি? অনেকের মনে একটা প্রশ্ন থাকে না? ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য ইডু ফিউচারিটির সাথে জার্নি শুরু করলাম। সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাজ এ সেলস অফিসার হিসেবে আমার জার্নি শুরু হইলো। খুবই ক্লিয়ার। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, এটা হচ্ছে এখানে মূলত আমার কাজ কি? কার কার প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করেন তো। ধরেন মার্কেটিং টিমের কাজ কি? মার্কেটিং টিমের কাজ হচ্ছে এটা হচ্ছে কি করা, ইনফরমেশন শেয়ার করা। কি করা? ইনফরমেশন শেয়ার করা। তাহলে আমরা আমাদের জায়গা থেকে কি করব? ইনফরমেশন শেয়ার করব। কি হিসাবে? অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে। ওকে, তাহলে আমরা ইনফরমেশন কিভাবে শেয়ার করতে পারি? হাউ? নোন অথবা আননোন ক্লায়েন্ট, মানে আমাদের পরিচিত ব্যক্তি হতে পারে বা অপরিচিত ব্যক্তির কাছে আমরা কি করব? আমরা ইনফরমেশন শেয়ার করব। 2 নাম্বার হচ্ছে ফ্রি প্রমোশন অথবা অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করব? আমরা হচ্ছে কি ইনফরমেশন শেয়ার করতে পারি। অথবা অনলাইনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার বা টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করব? ইনফরমেশন শেয়ার করব। কি ইনফরমেশন? যেমন আমাদের ইডু ফিউচারে কি কি সাপোর্ট আছে, সার্ভিস আছে, বা কি কি অপরচুনিটি আছে, বা আপনার কাছে যে ইনফরমেশন গুলো আছে, বা আপনার মধ্যে যে স্কিল গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার জায়গা থেকে কি করবেন? ইনফরমেশন শেয়ার করবেন। ওকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমরা দিন শেষে কি করতে পারি? আমরা সেলস করতে পারি। এখন কথা হচ্ছে সেলস সম্পর্কে আমরা চলুন একটু জেনে আসি। সেলস বলতে আমরা কি বুঝি? ধরেন স্লাইডের আলোচনা বুঝার পূর্বে আগে আপনি আমার আলোচনা বুঝেন। সেলস মানে কি? কে বলতে পারবেন? সেলস মানে কি? আমি যদি সহজ করে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেলস মানে হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার কাছে যে প্রোডাক্ট বা সার্ভিস আছে, আরো সহজ করে সেলস মানে হচ্ছে সেবা দেওয়া। ধরেন সেলস মানে অনেকে অনেকে ভাবতে পারে বিক্রি করা। আমি বলবো যে সেলস মানে শুধু বিক্রি করা না, সেলস মানে হচ্ছে হেল্প করা। সেলস মানে হচ্ছে কি করা? হেল্প করা। কিভাবে হেল্প করবেন? ধরেন একটা ব্যক্তি, তার প্রয়োজন কি বা তার সমস্যা কি, মানে আপনার কাছে যে সাপোর্ট বা সার্ভিসটা আছে, ওই সাপোর্ট বা সার্ভিসটার মাধ্যমে ওই ব্যক্তির সমস্যাটা সমাধান করা বা তার নিডটাকে ফুলফিল করা। ঠিক আছে? বা একটা ব্যক্তিকে হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে সহযোগিতা করা। তো অনেকেই হচ্ছে কি সেলস মানে বিক্রি, হ্যাঁ সেলস মানে বিক্রি হতে পারে, বাট শুধুমাত্র বিক্রিকে লক্ষ্য উদ্দেশ্য করে যদি আপনি সেলস করেন, আপনি খুব ভালো সেলস করতে পারবেন না। কিন্তু আপনি যদি সেলসটাকে যদি সেবা মনে করেন, যে আমি মানুষকে সেবা দেওয়ার জন্য কি করব? সেলস করব, তাহলে সকল প্রফেশনে হচ্ছে কি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি হচ্ছে সেলস হচ্ছে। কিরকম শোনেন, আমরা একটু ডিসকাশন করি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। প্রথমত হচ্ছে যে আমরা শিক্ষক যারা, তাদের বিষয়টা যদি একটু মানে একটু খেয়াল করি, শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে শিক্ষা সেলস করছে। কিরকম? মানে বিনিময় প্রদান করা। ধরেন আমি যদি সেলস করি, আমাদের সজল ভাই, ধরেন আমার কাছে কি আছে,
একটা মোবাইল ফোন আছে, আমি মোবাইল ফোনটা আপনাকে দিব, এটার বিনিময়ে আপনি কি দিবেন? টাকা দিবেন, রাইট? টাকা দিবেন কিনা? মানে আমি হচ্ছে আপনাকে মোবাইল দিব, এটার বিনিময়ে আপনি আপনার আমাকে টাকা দিবেন। ধরেন একজন শিক্ষক যে কোচিং করাচ্ছে বা প্রাইভেট পড়াচ্ছে, সে কি করতেছে? তার সময় বা তার যে মেধা, এইটা স্টুডেন্টকে দিচ্ছে। এই সময় বা মেধার মাধ্যমে সে কি করতেছে? ওই স্টুডেন্টের কাছ থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট নিচ্ছে কিনা, বেতন নিচ্ছে কিনা। বা ঢাকায় যারা টিউশনি করায় বা প্রাইভেট পড়ায়, এটা কি ফ্রিতে মানে ফ্রিতে পড়ায় নাকি টাকা নেই? ধরো একজন শিক্ষক, সে কি করতেছে? টিচিং দিচ্ছে বা শিক্ষা দিচ্ছে, এটার বিনিময়ে সে প্রতি মাসে একটা স্যালারি নিচ্ছে না? তাহলে এখানেও বিনিময় প্রথা আছে কিনা? বলেন, বিনিময় প্রথা আছে কিনা? মানে সে দিচ্ছে, এটার বিনিময়ে সে একটা কিছু নিচ্ছে। সেম ভাবে আমরা যদি আরো কিছু প্রফেশনকে যদি কি করি, একটু অ্যানালাইসিস করি। ধরেন যারা ডাক্তার, তারা কি করতেছে? একটা অপারেশন করার মাধ্যমে কি করতেছে? তারাও কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু তারাও নিচ্ছে। ধরেন আপনি যদি একটা এমবিবিএস ডাক্তারের কাছে যান, আপনার হচ্ছে কি ভিজিট ফি আছে কিনা? 500 টাকা, 1000 টাকা দিয়ে কি করতে হয়? ওই ডাক্তারের কাছে বা ওই ডাক্তারের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, হয়তো 500 টাকা বা 1000 টাকা। তাহলে এই 500 বা 1000 টাকার বিনিময়ে ওই ডাক্তার আপনাকে কি করতেছে? সময় দিচ্ছে, এবং সে তার জায়গা থেকে আপনাকে আপনার যে রোগ রয়েছে এটা নির্ণয় করে আপনাকে মেডিসিন দিচ্ছে, এবং এটার বিনিময়ে আপনি কি করতেছেন? ডাক্তারকে টাকা দিচ্ছেন। সেম আপনি ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, সেও সেলস করতেছে। তার স্কিল, তার নলেজ বা তার এক্সপিরিয়েন্স সে কি করতেছে? সে সেলস করতেছে। সে কাজ করার মাধ্যমে সে কি করতেছে? একটা বিনিময় কিন্তু সে নিচ্ছে। সেম ভাবে একজন ফ্রিল্যান্সার, আমি বলবো সেও একজন সেলসম্যান। কারণ সেও তার যে সেবাটা রয়েছে, তার স্কিলটা রয়েছে, এটাও সে কি করতেছে? টাকার বিনিময়ে বিক্রি করতেছে। এরপর হচ্ছে কি একজন চাকরিজীবী, সেও কি করতেছে? ধরেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত সে কি করে তার সময় দিচ্ছে, বা সে তার শ্রম দিচ্ছে। সময় এবং শ্রমের বিনিময়ে সে প্রতি মাসে কিন্তু স্যালারি নিচ্ছে। তাহলে যেখানে বিনিময় প্রথা রয়েছে সেখানে সেলস রয়েছে। কি বললাম? যেখানে কি রয়েছে? বিনিময় প্রথা রয়েছে, সেখানেই সেলস রয়েছে। ধরুন লয়ার, সেও কি করতেছে? টাকার বিনিময়ে সে আপনাকে সেবা দিচ্ছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে অ্যাজ এ সেলসম্যান হিসেবে আমরাও কি করতে পারি? আমাদের কাছে কিছু প্রোডাক্ট থাকবে বা কিছু সার্ভিস থাকবে বা কিছু সেবা থাকবে, যে সেবার মাধ্যমে আমরাও কি করবো? আমরা সেলস নিয়ে আমরা কাজ করব। এখন কথা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে কেন আপনি সেলস প্রফেশনকে চুজ করবেন, বা সেলস কেরিয়ারকে কেন আপনি চুজ করবেন? ধরেন প্রথমত যে বিষয়টা, বিকাম এ এন্টারপ্রেনিয়ার, বিজনেসম্যান, বা আপনি একজন উদ্যোক্তা বা একজন বিজনেসম্যান হওয়ার কি রয়েছে? সুযোগ রয়েছে। আচ্ছা আমাকে একটু বলেন যে সেলস ছাড়া কেউ কি ব্যবসায়ী হইতে পারে? মানে আপনি একটা ব্যবসা দিবেন কিন্তু সেলস করবেন না। আব্দুর রহমান ভাই, ধরেন আপনি একটা কাপড়ের দোকান দিচ্ছেন বাজারে, কি করছেন? মানে কাপড়ের দোকান দিচ্ছেন কিন্তু আপনি সেলস করবেন না, আপনার কি ব্যবসা ঠিকবে? মানে সব ব্যবসা নির্ভর করে কিশোর সেলস এর উপর। কিসের উপর নির্ভর করে? উইদাউট সেলস কোনো ব্যক্তি বিজনেসম্যান হইতে পারবে না। বিজনেসম্যান হওয়ার পূর্বে আপনাকে সেলসম্যান হইতে হবে। বিজনেসম্যান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি হওয়া ভাই? সেলসম্যান হওয়া। তা আপনাকে সেলস সম্পর্কে কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা সেলস নিয়ে কাজ করতে পারি, আমাদের কি হওয়ার সুযোগ রয়েছে? একজন উদ্যোক্তা অথবা একজন বিজনেসম্যান হওয়ার কি রয়েছে? সুযোগ রয়েছে। 2 নাম্বার, আমি যদি সেলস নিয়ে কাজ করি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার সুযোগ রয়েছে। কেন? কারণ হচ্ছে আমি যদি চাকরি করি, আমার স্যালারি যদি 10,000 টাকা হয়, আমি যতই কাজ করি, ধরেন আমি যতই আমি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসি, বা দিন শেষে আমার স্যালারি যদি 10,000 হয়, 10,000 কিন্তু আমি পাবো। আমার স্যালারি যদি 20,000 টাকা হয়, তো দিন শেষে আমার স্যালারি কিন্তু 20,000 টাকাই থাকবে। বাট সেলস এর বিষয়টা হচ্ছে ডিফারেন্ট টোটালি। কিরকম? যে আপনার যত সেলস হবে তত ইনকাম হবে। ধরেন একজন চাকরিজীবী, সে কি করে? তার স্যালারি হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা কিভাবে? 20,000 টাকা দিয়ে সে বাসা ভাড়া দিবে, তার খাবার খরচ, তার হচ্ছে চিকিৎসা খরচ, তার শিক্ষার খরচ, মানে অনেক ধরনের খরচ। এই 20,000 টাকা হচ্ছে, এই 20,000 টাকার মধ্যেই সে কি করে? তার খরচটাকে কি করে?
নিয়ে আসে। কিন্তু একজন ব্যবসায়ী সে কি করে, সে তার খরচটাকে হিসাব করে যে এই মাসে আমার খরচ যেহেতু 50,000 টাকা, তার মানে এই মাসে আমাকে কি করতে হবে, এই পরিমাণ সেলস করতে হবে এবং আমাকে 50,000 টাকা ইনকাম করতে হবে। একটা সেলসম্যান সে চাইলেই তার ইনকামটাকে কি করতে পারে, বাড়াইতে পারে। সে কি তার ইনকাম বাড়াইতে পারবে? আরিয়ান নোমান ভাই, ধরেন আপনার স্যালারি হচ্ছে 50,000 টাকা, আপনি চাইলেই কি 1 লাখ টাকা বানাইতে পারবেন সুমন ভাই? সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন, আপনি চাইলেই কিন্তু আপনি ইনকাম বাড়াইতে পারবেন। আপনি পরিশ্রম বাড়ায় দিবেন, আপনি কি করবেন, আপনি কাজ বাড়ায় দিবেন, আপনার সেলস বেশি হবে। আপনার এই এই পেশা থেকে আসলে ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম, ঠিক আছে, অর্থনৈতিক স্বাধীনতা, এটা হচ্ছে এই পেশা থেকে পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম, মানে সময়ের স্বাধীনতা। ধরেন আমি একজন চাকরিজীবী, আমি ধরেন সরকারি চাকরি করি, আমার স্যালারি খুব ভালো, কিন্তু আমাকে হচ্ছে সকাল 9টায় অফিসে ঢুকতে হয়, বিকেল 5টায় অফিস থেকে বের হইতে হয়। এর মধ্যে আমি চাইলে 12টা অফিসে ঢুকতে পারবো না, আমি 2টা অফিস থেকে কখনো বের হইতে পারবো না। আমি চাইলে অফিস বাদ দিয়ে কক্সবাজার ট্যুরে যাইতে পারবো না। আমি চাইলে অফিস মিস করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যাওয়া যাবে? সম্ভব? কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনি কক্সবাজার যাইতে পারবেন কিনা, আপনি শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যাইতে পারবেন কিনা, আপনাকে কি বাধা দেওয়ার কেউ আছে? ব্যবসায়ীরা অল টাইম কি থাকে, স্বাধীন থাকে। তো এই জন্য চাকরির মধ্যে কি পাওয়া যায়, আপনার মানে সময়ের স্বাধীনতা চাকরির মধ্যে পাওয়া যায় না, কিন্তু এই পেশার মধ্যে কি পাওয়া যায়, সময়ের স্বাধীনতা পাওয়া যায়। এরপর হচ্ছে প্রফেশনালিজম। ধরেন একজন বিজনেসম্যান, তার অ্যাটিটিউডটা হচ্ছে অন্যরকম। মানে একজন বিজনেসম্যান তার অ্যাটিটিউড, তার প্রফেশনালিজম, এটা হচ্ছে অন্যরকম ভাই। মানে সে হচ্ছে বিজনেসম্যান, যে সে অলওয়েজ হচ্ছে কিং, সে কি নিজের রাজ্যে সে নিজেই রাজা। কিন্তু চাকরিজীবী, সে দাসত্ব করতে হয়, কার? বসের দাসত্ব করতে হয়, করতে হয় কিনা? তো এই জায়গা থেকে এই পেশার মধ্যে কি রয়েছে, প্রফেশনালিজম রয়েছে, ড্রিম ফুলফিল করার সুযোগ রয়েছে। আপনার স্যালারি 20,000 টাকা, আপনি 5 লাখ টাকা থেকে R15 কিনে স্বপ্ন তৈরি হবে কখনো? আপনার স্যালারি 20,000 টাকা, আপনার হচ্ছে প্রতি মাসে বাসা ভাড়া সব খরচ দিয়ে আবার কি, মানে কি টানাটানি একটা অবস্থা, আপনি কি শখ করে আইফোন কিনবেন? এই স্বপ্ন তৈরি হবে? আপনি চাইলেই কি দেশের বাইরে ট্যুর দিতে পারবেন? মানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, চাকরি করে কি করা যায় না, স্বপ্ন পূরণ করা যায় না, কিন্তু আপনি চাইলে বিজনেস বা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কি করতে পারবেন, স্বপ্ন পূরণ করার সুযোগ রয়েছে। শুধু তাই না, আপনি এখানে সম্মান পাবেন এবং হচ্ছে হেল্পিং আদার্স, অন্যকে সহযোগিতা করার সুযোগ। একটা চাকরি, একজন চাকরিজীবী সেই চাইলে কি 5 জনকে চাকরি দিতে পারবে? সম্ভব? ধরেন একটা ফ্যামিলিতে একজন সরকারি চাকরিজীবী, সে চাইলেই কি তার বাকি মেম্বারদেরকে সরকারি চাকরি দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু আপনি যদি একজন বিজনেসম্যান হন, একজন উদ্যোক্তা যদি আপনি হইতে পারেন, তাহলে আপনার মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি হবে, হবে কিনা? আপনি উদ্যোক্তা হলে আপনার সাথে আরো অনেকে কাজ করবে, মানে আপনি অন্যকে হেল্প করার কি রয়েছে, সুযোগটা রয়েছে, যেটা চাকরির মধ্যে নাই। এখন কথা হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে আওয়ার সেলস কেরিয়ার এন্ড বিউটি, মানে আমরা যে সেলস সেলস কেরিয়ার তো অনেক আছে, ধরেন অনেক ধরনের সেলস কেরিয়ার আছে না, অনেক কোম্পানির মধ্যে অনেক সিস্টেমের মধ্যে আছে, কিন্তু আমাদের যে সেলস কেরিয়ার, এই সেলস কেরিয়ার বিউটিটা আসলে কি, সৌন্দর্য তো কি, চলেন আমরা একটু দেখে আসি। নাম্বার ওয়ান, আপনি প্রথমত এখান থেকে বেসিক কমিশন পাবেন। এখান থেকে কি পাবেন ভাইয়া? বেসিক কমিশন। 2 নাম্বার হচ্ছে টার্গেটেড বোনাস পাবেন। 3 নাম্বার হচ্ছে শর্ট টার্ম ইনসেনটিভ পাবেন। হঠাৎ করে আপনাকে কক্সবাজার ট্যুর দিয়ে দিবে, হঠাৎ করে সাজেক ভ্যালি, হঠাৎ করে হচ্ছে কি রাঙ্গামাটি, হঠাৎ হঠাৎ করে সিলেট, হঠাৎ করে ক্যাশ টাকা ইনসেনটিভ, মানে শর্ট টার্ম এরকম ইনসেনটিভ কি থাকে আপনার এই প্রফেশনের মধ্যে পাওয়া যায়। টিম ওয়ার্ক, মানে আপনি একা না, আপনি দলগতভাবে কাজ করার সুযোগ পাবেন, এবং মনিটরিং স্যালারি। শুধু তাই না, আপনি প্রমোট ডেজিগনেশন, আপনার যে পদবি বা পজিশন থাকবে, আপনি চাইলে কি করতে পারবেন, আপনি এটা কি, মানে আপনি পজিশন আপ করতে পারবেন, প্রমোশন নিতে পারবেন, এবং সর্বোপরি এখানে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করার সুযোগ রয়েছে। এখন আপনি আমাকে বলেন, এখানে কয়টা বিষয়, এই প্রফেশন, বেসিক কমিশন একটা, টার্গেটেড বোনাস 2টা, শর্ট টার্ম ইনসেন্টিভ 3, টিম ওয়ার্ক 4টা, মনিটরিং স্যালারি 5, তারপরে হচ্ছে প্রমোট ডেজিগনেশন, এরপর হচ্ছে কয়টা,
6 নাম্বার, ট্যুর 7 নাম্বার। তাহলে একটা প্রফেশন থেকে আপনি কয়টা বিষয় পাচ্ছেন জমশেদ ভাই? টোটাল 7টা বিষয় কিন্তু আপনি একটা প্রফেশন বা একটা কেরিয়ার থেকে পাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন যে এই যে 7টা বিষয় অন্য কোনো একটা কেরিয়ার থেকে বা প্রফেশন থেকে পাওয়া যাবে, আপনি আমাকে বলেন এরকম, মানে 2 থেকে 5টা প্রফেশনের নাম বলেন তো। ধরেন আপনি যে এরকম আরো কিছু প্রফেশন যদি দেখাইতে পারেন, আমিও কি করবো, ওই জায়গায় কাজ শুরু করবো, সমস্যা নেই। আমাকে রেসপন্স করেন যে মানে এরকম প্রফেশন কি আছে যে যেখান থেকে মিনিমাম 7টা অপরচুনিটি পাওয়া যাবে। এটা কিন্তু নাই ভাইয়া, যেটা আমরা মানে আমাদের বিষয়টা হচ্ছে মানে সকল প্রফেশন থেকে আসলে আমাদের প্রফেশনটা আলাদা কেন বা এটা সৌন্দর্য কেন, এটা আপনাকে হচ্ছে কি করতে পারতে হবে, বুঝতে পারতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা এখান থেকে কি করব, পাবো। তো পরবর্তী যে বিষয়টা, আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি যে মানে সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে কি রিচ পিপল, ধরো ইলন মাস্ক আছে, বিল গেটস, জ্যাক মা আছে, আপনার হচ্ছে কি এরকম যে ব্যক্তিগুলো, ওয়ারেন বাফেট রয়েছে, এই যে মার্ক জাকারবার্গ রয়েছে, ওদের পেশা কি? ওরা কি চাকরিজীবী নাকি বিজনেসম্যান অথবা উদ্যোক্তা? বলুন তো আমাকে। মানে তাদের পেশা কি মূলত? পেশা কিন্তু হচ্ছে কি আপনার উদ্যোক্তা বা হচ্ছে কি তারা বিজনেসম্যান। তাইলে আপনাকে একটা বিষয় বুঝতে হবে বা মাথায় রাখতে হবে, যদি আপনি রিচ হতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি বিজনেস বা হচ্ছে আপনাকে হচ্ছে কি করতে পারতে হবে। ওকে, একটা কল আসছিল, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন তো। স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম এটা হচ্ছে যে দেখেন, মানে আমরা যদি বিজনেসম্যান হইতে চাই বা উদ্যোক্তা হতে চাই তাহলে আমাদের সেলস নিয়ে আমাদের কেরিয়ারটা শুরু করতে হবে। শুধু তাই না, আমি যদি রিচ হতে চাই ডেফিনেটলি আমাকে বিজনেসম্যান হইতে হবে অথবা আমাকে উদ্যোক্তা হইতে হবে, এই দুইটার বিকল্প নাই। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানে বিষয় নাই যে চাকরি করে কি হয়েছে কেউ কোটিপতি হয়েছে হালাল ভাবে। চাকরি করে যদি কেউ বড়লোক হয়, আপনি আমি গ্যারান্টি দিচ্ছি ও কি হারাম, মানে হারাম ভাবে সে কি করছে। ধরেন স্যালারি হচ্ছে 20,000 টাকা, স্যালারি হচ্ছে 30,000 টাকা। ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিসিএস ক্যাডারের বেতন কত জানেন আপনি? কে বলতে পারবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিসিএস ক্যাডারের স্যালারি কত কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন দেখি। আপনি আপনাকে আনমিউট করে দিবেন। কেউ বলতে পারবেন? আশিক সরকার বা আপনি অডিও মোডে আছেন, আপনাকে সুযোগ দিব না। আশরাফুল ভাই বলেন। দেখেন 70 থেকে 80 হাজার টাকা। এই যে আমাদের সুমন ভাই বলছে 22,500 টাকা। আশরাফুল ভাই বলেন তো। 60 থেকে 70 হাজার টাকা। 60 থেকে 70? আপনি জানেন? আপনার কাছে রিয়েল ইনফরমেশন আছে নাকি জাস্ট? উম, আমার বোনজামা একজন আছেন, উনি বিসিএস পরীক্ষা দিচ্ছিল, ওনার কাছ থেকে নিয়েছিলাম। ভাইয়া আপনার মিস ইনফরমেশন। আপনি একটু ভালো করে কথা বলে দেখেন বেসিক স্যালারি কত। মানে আমার খুব কাছের বড় ভাই কিছুদিন আগে বিসিএস ক্যাডার শিক্ষা ক্যাডারে চান্স পাইছে। আমি ওনার সাথে কথা বলছি। আমার এরকম পরিচয় অনেকে আছে, এই যে সুমন ভাই যেটা বলছে, মানে 22,500 টাকা হচ্ছে একজন বিসিএস ক্যাডারের হচ্ছে বেসিক স্যালারি। মানে সব ধরনের ফ্যাসিলিটি নিয়ে সর্বোচ্চ 35,000 থেকে 38,000 টাকা পর্যন্ত তারা কি করতে পারে, কাভার করতে পারে। এটা হচ্ছে
বাংলাদেশের বর্তমান হচ্ছে প্রেক্ষাপটে এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মানে এই যে বিসিএস ক্যাডার এই সুযোগটা বা এই চাকরি হওয়ার পরে অনেকে বিভিন্ন হচ্ছে কি ডান বাম কি টেবিলের সাইড দিয়ে টেবিলের নিচে দিয়ে অনেক কিছু আসে, তো এই জন্য 60-70 হাজার টাকা যায় আর কি। কিন্তু সঠিকভাবে হালালভাবে ইনকাম কিন্তু 22,500 টাকা। অফিসিয়াল ফ্যাসিলিটি নিয়ে হচ্ছে 35 থেকে 38 হাজার, সর্বোচ্চ 40। এর উপরে কিন্তু কেউ কি সঠিকভাবে ইনকাম করার কোনো সুযোগ নাই একজন বিসিএস ক্যাডারের। আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন বর্তমানে বাংলাদেশে হচ্ছে যত দিন যাচ্ছে বিসিএস পরীক্ষার্থীর সংখ্যা বা আবেদনকারীর সংখ্যা দিন দিন শুধু কমতেছে। বিগত 5 বছরের তুলনায় যত দিন যাচ্ছে বিসিএস পরীক্ষার্থী বা আবেদনের সংখ্যা কমতেছে। তা আপনাকে হচ্ছে বাস্তবতা বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। তাইলে একজন বিসিএস এর মানে বিসিএস ক্যাডারের স্যালারি যদি 22,500 টাকা যদি হয়, বা সর্বোচ্চ যদি সবকিছু ফ্যাসিলিটি নিয়ে যদি 35 থেকে 40 হাজার টাকা যদি ইনকাম করতে পারে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন এই ইনকাম দিয়ে কি আসলে ধনী হওয়া সম্ভব? বলেন আমাকে, রিচ হওয়া পসিবল? পসিবল না। এখন কথা হচ্ছে আমরা সবাই মনে মনে ধনী হইতে চাই কিন্তু বলতে চাই না। আমরা বাঙালি তো, আমরা মনে মনে সবাই কি চাই, অনেক টাকা ইনকাম করতে চায়, অনেক টাকার মালিক হইতে চায়, কিন্তু আমরা বলতে চাই না। তো একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এটা যদি আপনি বলতে পারেন আপনি করতে পারবেন। কারণ আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার একটা কথা বলতো, এটা হচ্ছে মানুষ যা চিন্তা করে, মানুষ যা চিন্তা করতে পারে তা অর্জন করতে পারে। আপনাকে চিন্তা করতে হবে, এরপর মুখে বলতে হবে আপনি কি অ্যাচিভ করতে চান, দেন আপনাকে কি করতে হবে, অ্যাকশনে যেতে হবে, এরপরে কি অর্জনটা আসবে। এই জন্য ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টিকটকার দেখবেন হচ্ছে লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে, গাড়ি বাড়ি করে, মানে এও করে ফেলছে, করছে কিনা। যাই হোক, মানে সত্যিকার অর্থে তারা হচ্ছে বিজনেস করতেছে ভাইয়া। তারা টিকটক করে টাকা কামায় না, বাট তারা হচ্ছে প্রমোশন আছে, তাদের নিজস্ব ব্যবসা আছে, ইনভেস্টমেন্ট সবকিছু নিয়ে তারা অনেক ভালো ইনকাম করতেছে। এই জন্য আমরা যদি অনেক ভালো ইনকাম করতে চাই, আমাদেরকে যে কাজটা করতে পারতে হবে এটা হচ্ছে কি, আমাদের বিজনেসম্যান অথবা উদ্যোক্তা হইতে পারতে হবে। আর ইডু ফিউচার আইটি সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাকে একদম জিরো থেকে একজন প্রফেশনাল এবং কি সাকসেসফুল উদ্যোক্তা এবং বিজনেসম্যান বানানোর জন্য যে প্রক্রিয়া, যে প্রসেস, এই প্রসেসটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। আপনি হচ্ছে জাস্ট আজকে তো ফার্স্ট সেশন, যারা সুযোগ পাবেন আপনারা এটা বুঝতে পারবেন যখন সময় আসবে। যাই হোক, তাহলে আমরা আমাদের জায়গা থেকে কিছু বিষয় আমরা কি অলরেডি ক্লিয়ার হয়েছি। এখন আমাদের পরবর্তী আসলে প্রসেসটা কি হবে, কোন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। ধরেন আজকে আমাদের হচ্ছে কি ফার্স্ট সেশন, এটা হচ্ছে মিট আপ ফর অপরচুনিটি সেশন আমরা করেছি, এটার মাধ্যমে কিছু বিষয় আমরা জানতে পারছি। 2 নম্বর হচ্ছে প্রিপারেশন ফর ইন্টারভিউ। যারা আমরা এই সুযোগটা রিয়েলি পেতে চাই, আপনাকে কি করতে হবে, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে আপনার যে ডকুমেন্টস গুলো আপনাকে চাওয়া হবে, ওই ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে কি করতে হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে উপস্থিত হইতে পারতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে, কারণ ইলন মাস্কের একটা কথা আছে, ফার্স্ট লার্ন দেন আর্ন। আরো কথা আছে যে মোর লার্নিং মোর আর্নিং। যদি আপনি অনেক বেশি ইনকাম করতে চান, অনেক বেশি শিখতে পারতে হবে ভাইয়া। আপনি আপনার জায়গা থেকে যারা রিচ পিপল, তাদের স্টোরি যদি আপনি কি করেন, আপনি যদি কি করেন একটু পড়েন, আপনি দেখতে পাবেন তারা হচ্ছে দিনের অধিকাংশ সময় তারা বই পড়ে, তারা স্টাডি করে ভাইয়া, তারা ট্রেনিং করে। আজকে হচ্ছে কোচ কাঞ্চন নামে একজন কি আছে, ট্রেনার আছে বাংলাদেশে, কোটি কোটি টাকার বিজনেস করতেছে, ট্রেনিং করাচ্ছে, বাট আলটিমেটলি উনি নিজে লাখ লাখ কোটি কোটি টাকার ট্রেনিং আগে করে আসছে ভাইয়া। এই জন্য আপনাকে যে কাজটা করতে পারতে হবে, আপনাকে বিজনেসটা শিখার জন্য আপনাকে ফিজিক্যাল ট্রেনিং করতে পারতে হবে। এবং 5 নম্বর হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল, যারা সুযোগ পাবেন তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। এবং 6 নম্বর হচ্ছে আপনাকে ইডু ফিউচারটি একটা অ্যাপস দেওয়া হবে, যেখানে আপনি লগ ইন করার সুযোগ পাবেন। এবং 7 নম্বর হচ্ছে আপনার ইনকামে আসবে। শুধু ইনকাম না, কি কি স্বপ্ন পূরণের সুযোগ আছে, কি কি অপরচুনিটি, সবগুলো বিষয় আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, জানতে পারবেন। ওকে, তাহলে আমি আরো কিছু ইনফরমেশন যদি শেয়ার করি, ইডু ফিউচার ইন্টারভিউর জন্য যা যা লাগবে। নাম্বার 1, অফিসিয়াল অ্যাপ্লিকেশন লাগবে। 2 নম্বর হচ্ছে লাগবে। 3 নম্বর হচ্ছে ছবি, মানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 4 নম্বর হচ্ছে নিজের এনআইডি ফটোকপি অথবা বার্থডে সার্টিফিকেটটা লাগবে। 5 নম্বর এডুকেশন সার্টিফিকেট, মানে শিক্ষাগত যোগ্যতা কি, মানে আপনি আপনার জায়গা থেকে হচ্ছে কি, ধরেন আপনি মানে বকলম বা আপনি হচ্ছে 5 পাস, আপনার জন্য আসলে এই পেশা না, কারণ এখানে আপনাকে মানে শিখতে, মানে লার্নিং এর অনেক বিষয় আছে, ঠিক আছে।
মানে এই বিজনেসটা মূলত হচ্ছে যারা জেনসি বা এডুকেটেড পার্সন যারা, মিনিমাম আপনাকে এইচএসসি পাস হইতে হবে, ঠিক আছে? এরপরে যদি আপনি এসএসসি পাস নাও হয়ে যদি এসএসসি যদি মানে পাস করে থাকেন বা এইচএসসি লেভেলে যদি আপনি মানে লেখাপড়া কন্টিনিউ করতেছে, এরপরে আপনি আপনার জায়গা থেকে আপনি আবেদন করেন, আমরা বিবেচনা করব আপনাকে সুযোগ দেওয়া যায় কিনা আপনার অন্যান্য স্কিলের উপর নির্ভর করে। 6 নম্বর হচ্ছে অভিভাবকের এনআইডির ফটোকপি নিয়ে আসতে হবে। 7 নম্বর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই অ্যাকাউন্টগুলো ডেফিনেটলি আপনার প্রফেশনাল ভাবে কি করতে হবে, সেট আপ দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই বিষয়গুলো রাখবেন। পরবর্তী যে বিষয় মানে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি হচ্ছে কি করবেন, পেয়ে যাবেন, আপনি যার মাধ্যমে কানেক্টেড হয়েছেন উনি আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের যে ফিজিক্যাল যে ইন্টারভিউ হবে বা যে ভাইভাটা হবে, এই ভাইভাটার আসলে কিভাবে হবে? প্রথমত বিষয় হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল ইন্টারভিউ নিব আপনাদের, যেখানে আপনার ডিজাইনিং করতে দেওয়া হবে বা আপনি ডিজাইনিং করে নিয়ে আসবেন, এটার উপর আপনাকে 10 মার্ক থাকবে। ভিডিও এডিটিং এর উপর আপনার 10 মার্ক থাকবে। আপনার ফেসবুক প্রোফাইল সেটআপমেন্টের উপর হচ্ছে 10 মার্ক থাকবে। এবং ভাইভাতে আপনার টোটাল মার্ক থাকবে হচ্ছে 20। আপনার ড্রেস আপ গেট আপ, আপনি যে একটা কোম্পানিতে আবেদন করতে আসছেন বা একটা অপরচুনিটির জন্য আপনি আসছেন, আপনার ড্রেস কোড কিরকম, আপনার গেট আপটা কিরকম, এটা হচ্ছে কি করা হবে, দেখা হবে। এবং আপনার অ্যাটিটিউড এন্ড ম্যানার, এই যে আপনি অফিসে আসবেন, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে, আপনার হচ্ছে অ্যাটিটিউড কিরকম বা আপনি হচ্ছে আসলে ম্যানার জানেন কিনা, আদব বা ভদ্রতা আসলে আপনার মধ্যে আছে, এরকম কিছু বিষয় কি করা হবে, দেখা হবে। পাশাপাশি কিছু কোয়েশ্চেনের আনসার কি করতে হবে, দিতে হবে। তো এই টোটাল হচ্ছে 20 মার্ক। এই 20 মার্কের উপর হচ্ছে কি ভাইভা হবে। তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে 30 এবং হচ্ছে কি ভাইভা হচ্ছে কি 20। টোটাল 50 মার্কের উপর আপনাদের হচ্ছে কি হবে, একটা সম্পূর্ণ ইন্টারভিউ হবে। ওই ইন্টারভিউর মাধ্যমে যারা সিলেক্টেড হবেন বা সুযোগটা পাবেন, শুধুমাত্র তারাই হচ্ছে কি আমাদের সাথে মানে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে জার্নি শুরু করতে পারবেন। ওকে, ইনকাম এন্ড অ্যাপ্রুভাল, যদি আপনি সুযোগ পান, আপনাকে এরকম চমৎকার একটা এসএমএস এর মাধ্যমে কি করা হবে, কনফার্মেশন বা অ্যাপ্রুভালটা দেওয়া হবে। ওকে, পরবর্তী বিষয় হচ্ছে আমাদের ইন্টারভিউটা কবে হবে। এবং কোথায় হবে? আমাদের হেড অফিস ঢাকা কর্পোরেট ক্যাম্পাস, ঢাকা বাংলা মোটরে, রূপায়ণ টাওয়ারের 17 তলায় আমাদের হেড অফিস রয়েছে। এখানে হচ্ছে আমাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। কবে হবে? এটা হচ্ছে আজকে কত তারিখ, 6 তারিখ, 7, 8 তারিখ শুক্রবারে হচ্ছে কি হবে, আমাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে, এবং 12টা 30-এর মধ্যে আমাদের সকল কার্যক্রম কমপ্লিট হবে। কারণ 8 তারিখ হচ্ছে শুক্রবার, জুমার নামাজ আছে, এই জন্য আমরা সকাল 9টা থেকে শুরু করব। 12টা, সর্বোচ্চ 12টা 30-এর মধ্যে কি হবে, আমাদের সকল ইন্টারভিউ কার্যক্রম কি হয়ে যাবে, কমপ্লিট হবে। তো এই ছিল আজকের আলোচনা। বাট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে পারতে হবে, আপনি যার মাধ্যমে আজকে এখানে কানেক্টেড হয়েছেন, ভাই, র কথা যদি আপনাকে বলি যে আপনাকে এখানে মানে আমরা খুবই মানে আপনাকে বলতেছি যে ভাই আসেন, এরকম না ভাইয়া। বিষয়টা হচ্ছে ইডু ফিউচারিটির মাধ্যমে যদি আপনি জার্নি শুরু করতে চান, আপনি যদি এখান থেকে বিজনেসম্যান বা উদ্যোক্তা হইতে চান, আপনাকে ডেফিনেটলি এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। নাম্বার 1, আগামী 8 তারিখে আপনাকে অফিসে এসে মানে সশরীরে প্র্যাকটিক্যালের মাধ্যমে এবং আপনাকে ভাইবা দিয়ে কি করতে হবে, ইন্টারভিউ কমপ্লিট করতে হবে। আপনার ডকুমেন্টস গুলো আমরা চেক করব, দেন আমরা বিবেচনা করব যে আপনি আসলে এই প্রফেশনের জন্য পারফেক্ট কিনা বা আসলে আপনাকে সুযোগটা দেওয়া যায় কিনা। যদি আমাদের বোর্ড মেম্বার যারা থাকবে তাদের কাছে যদি মনে হয় যে ইয়াসিন ভাইকে সুযোগ দেওয়া উচিত, সেহেতু আপুকে সুযোগটা দেওয়া উচিত, সুলতান ভাইকে সুযোগটা দিলে উনি সুযোগটা সঠিকভাবে কাজে লাগাবে বা ওনার মধ্যে স্কিল আছে, নলেজ আছে, আশরাফুল ভাই হচ্ছে এই সুযোগটা পাওয়ার যোগ্য, যদি এরকম মনে হয় আপনাদেরকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ডেফিনেটলি আমরা আপনাকে সুযোগগুলো দিব। কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি আপনার ভ্যালুটা আপনাকে বুঝতে পারতে হবে। লাস্ট একটা গল্পের মাধ্যমে আমি হচ্ছে আমার আলোচনা শেষ করব। সবাইকে আমাকে শুনতে পারতেছেন কিনা একটু মানে হ্যান্ড রেজ করবেন বা হাত নাড়া দিবেন। আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? ওকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যে গল্পটা বলবো, এই গল্পটা যদি বুঝতে পারেন, তাহলে আসলে আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। ধরেন একটা হীরার টুকরা, কিসের টুকরা, একটা হীরার টুকরা আপনাকে দেওয়া হয়েছে, কে দিছে? ধরেন আপনি উত্তরসূরি হিসাবে বা আপনার হচ্ছে দাদা, আপনার নানা, কেউ আপনাকে হচ্ছে একটা হীরার টুকরা দিয়ে গেছে। এখন কথা হচ্ছে এই হীরার টুকরাটা নিয়ে আপনি আপনি প্রথমত হচ্ছে কি কার কাছে গেছেন,
একজন মুচির কাছে গেছে। আচ্ছা, মুচি কি কখনো হিরো রিয়েল লাগে আসল বা হীরার টুকরা কেমন? তা আপনি আপনার জাতিকে যদি দেন, দিতে পারবে? এটার ভ্যালু কি সে করতে পারবে বা মূল্যায়ন করতে পারবে? কখনো মূল্যায়ন করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই হীরার টুকরা নিয়ে যদি আপনি কি করেন, মানে গল্পটা হচ্ছে এরকম, মানে আমি আপনাকে বলতেছি, বাট গল্প হচ্ছে এরকম যে একজন ব্যক্তি সে এই হীরার টুকরাটা নিয়ে কি করছে, সবজি বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলতেছে, এই যে এটা হচ্ছে একটা হীরার টুকরা, অনেক মূল্যবান, এটা আমি তোমাকে দিচ্ছি, এটার বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারবা? সবজি বিক্রেতা বলতেছে যে আমি সর্বোচ্চ তোমাকে কিছু সবজি দিতে পারবো, কারণ এটাই আমার সম্বল, এটাই আমার কাছে আছে। এরপরে হচ্ছে একজন চাল ব্যবসায়ীর কাছে গেছে যে তুমি এই হীরার টুকরা বা এই যে পাথর, এটার বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারবা? বলতেছে আমি সর্বোচ্চ তোমাকে কিছু চাল দিতে পারবো। কিন্তু সর্বোপরি ওই ব্যক্তি হচ্ছে একজন, মানে একটা স্বর্ণকার বা জুয়েলারি যে দোকানগুলো আছে, ওই দোকানে গেছে। দোকানে গিয়ে যখন এটা বলতেছে যে এটার বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারবা, তখন ওই জুয়েলারি বা ওই যে স্বর্ণকার সে বলতেছে আমার দোকানে যত স্বর্ণ আছে বা যা কিছু আছে, আমি সবকিছু যদি তোমাকে দিয়ে দিই, এরপরেও এই পাথরের মূল্য হবে না। তাহলে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আসলে এটা যে মূল্যবান, কে বুঝতে পারছে? একজন স্বর্ণকার বুঝতে পারছে, কিন্তু একজন সবজি বিক্রেতা কিন্তু বুঝতে পারে নাই, একজন হচ্ছে কি চাল ব্যবসায়ী কিন্তু বুঝতে পারে নাই। তাহলে আজকের এই, কেউ মাইন্ড করবেন না ভাইয়া, আজকের এই প্যানেলের মধ্যে কিছু ব্যক্তি থাকবে যারা স্বর্ণকার, যারা এই সুযোগটা, এই অপরচুনিটি ভ্যালু বুঝতে পারবে, তারা নিজের সর্বোচ্চটুকু দিয়ে ইন্টারভিউ দিবে এবং এই সুযোগটাকে লুফে নেবে। আবার কিছু ব্যক্তি থাকবে যারা হচ্ছে চাল ব্যবসায়ীর মতো বা সবজি বিক্রেতার মতো, ঠিক আছে, যারা এটাকে ভ্যালু দিতে পারবে না। এটা হচ্ছে বিষয়। তো আমি চাই সবাই সুযোগটা পান। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, এবং সবাই সবার জায়গা থেকে যার মাধ্যমে আজকে এই সেশনে কানেক্টেড হয়েছেন, ওনার সাথে কথা বলেন, সর্বোচ্চ রিকোয়েস্ট করেন কিভাবে আসলে সুযোগটা পাওয়া যাবে, প্রসেস কি, উনি আপনাকে সব থেকে বেশি হেল্প করতে পারবে। ঠিক আছে? ওকে, আগামী শুক্রবার সবাই আসেন, দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে সেশন এখানে কমপ্লিট করতেছি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাদের আব্দুল্লাহ রিয়াদ স্যারকে। সবাই চমৎকার একটা লাভ ব্রেক দিবেন স্যারের জন্য, আমাদেরকে এতটা সময় ধরে আমাদের সাথে কানেক্টেড থেকে এত চমৎকার একটি সেশন আমাদেরকে উপহার দিয়েছে। আমি শেষ করব। আজকের সেশনে আপনারা যারা ছিলেন এখন তো বুঝতে পেরেছেন যে কত বড় একটি অপরচুনিটি আপনারা পেয়েছেন। তো আমরা সবাই অলরেডি অবগত আছি, আমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউতে টিকে এই সুযোগটি নিতে হবে। আমাদের ইন্টারভিউটা আগামী 18 তারিখ রোজ শুক্রবার আমাদের হেড অফিস রূপায়ণ টাওয়ার 70 তলায় অনুষ্ঠিত হবে। সবাই নিজ নিজ মেন্টরের সাথে কমিউনিকেশন করে আপনাদের ইন্টারভিউ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে সবাই আমরা ইন্টারভিউটা দিব। এবং এখান থেকে অবশ্য সবাই সুযোগ পাবেন না, সেই সুযোগটা নাই, আমরা সবাইকে সুযোগটা দিতে পারবো না। আমরা এই জন্য ইন্টারভিউ রেখে যাতে করে আমরা সঠিক ব্যক্তিকে সিলেক্টেড করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য, সবার জন্য শুভকামনা রইলো। আমি বিশ্বাস করি আপনি হবেন সেই সঠিক ব্যক্তি যিনি কিনা আমাদের এই ডিজিটাল এন্টারপ্রেনারশিপের সুযোগটা পেয়ে আপনার ক্যারিয়ার জার্নিটা শুরু করবেন। আজকের এই স্ক্রিনে যারা আছেন সবার জন্য অনেক বেশি শুভকামনা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।